আচ্ছা, তুমিও কি মনে করো যে মেধাবীরা 100-তে 100 পায়? তাহলে তুমি ভুল ভাবো। আজকে তোমাকে আমি এমন 5টি কৌশল দেখাবো যেগুলো মেনে চললে তুমিও 100-তে 100 পেতে পারো এবং যে কেউ 100-তে 100 পেতে পারে। ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো, কারণ শেষের টিপসটি খুবই গুরুত্বপূর্ণ। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা পড়ে যাওয়াকে পড়াশোনা বলা হয় না, বুদ্ধিমানের মতো পড়াকেই বলা হয় আসল। তুমি হয়তো দিনে 6 ঘন্টা পড়ো, কিন্তু ভুল কৌশলে পড়লে শুধু সময় নষ্ট ছাড়া আর কিছু না। নাম্বার 1, পড়ার পর তুমি নিজেকে প্রশ্ন করো যে তুমি যেটা পড়েছো সেটা কি তুমি আদৌ বুঝেছো, না তুমি সেটাকে মুখস্থ করেছো। কারণ তুমি যদি সেটাকে মুখস্থ করো, তুমি সেটাকে অনেক দিনের জন্য মনে রাখতে পারবে না, কিন্তু বুঝে পড়ো তাহলে তুমি এটা অনেক দিনের জন্য মনে রাখতে পারবা। 2 নাম্বার, পড়ার মাঝে তুমি ছোটখাটো ব্রেক নাও। 25 মিনিট পড়ার পর একবার 5 মিনিটের জন্য হালকা একটা ব্রেক নিয়ে তোমার ফেভারিট জিনিস যেটা সেটাকে নিয়ে তুমি একটু ঘাটাঘাটি করতে পারো, অথবা ইনস্টা, ফেসবুক, হোয়াটসঅ্যাপ 5 মিনিটের জন্য তুমি ইউজ করতে পারো। সব থেকে ভালো হবে তুমি যদি সেই টাইমটা তুমি একটু বাইরে থেকে হাঁটাহাঁটি করে আসো, তাহলে তোমার মাইন্ডও ফ্রেশ হবে এবং নতুন করে পড়তে বসলে অনেকটা ফ্রেশ লাগবে। নাম্বার 3, তুমি যেটা পড়ছো সেটা লিখে আবার প্র্যাকটিস করো, তাহলে সেটা তুমি আরো লং টাইমের জন্য মনে রাখতে পারবা। নাম্বার 4, পরীক্ষার আগে পুরাতন কোশ্চেনগুলো দেখে যাও। সামনের বছর কি কি এসেছিল সেগুলো দেখে গেলে ওখান থেকে অনেক ধরনের কমন তুমি পেয়ে যাবা। নাম্বার 5, অন্যকে বোঝাও। অন্যকে বুঝিয়ে পড়লে সেটা তোমার অনেক দিন ধরে মনে থাকবে এবং তুমি আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবে। তো আজকে এতটুকুই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা যদি আরো এরকম এডুকেশন টিপস পেতে চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তোমাদের বন্ধুর কাছে এই ভিডিওগুলো শেয়ার করে দাও, যাতে তারাও এইরকম ভাবে পরীক্ষায় পাস করতে পারে। তো আজকের জন্য বাই।